ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4 সে সঙ্গে টিআরই 5ও কি 2025-এর মধ্যে হতে চলেছে? কেন এরকম কথা উঠে আসছে? না, গতকাল বিহারের মুখ্যমন্ত্রী একটি নির্বাচনী জনসভায় কিন্তু যে কথা বলেছে তার থেকে কিন্তু এই প্রসঙ্গটা উঠে এসছে, এবং টিআরই 4 এবং 1.5 লক্ষ যে শিক্ষক নিয়োগ হতে চলেছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কোথায় বলেছে, কি বলেছে, সমস্তটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিচ্ছি, বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। এবং বিহারের মুখ্যমন্ত্রী যদি মানে আপনি ভাষণ শুনতে চান যে এক্স্যাক্ট কী বলেছে, সেইটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, ওইখানে গিয়ে শুনে নিতে পারেন। আমি গ্রুপের যে লিঙ্ক, আমাদের বিপিএসসির যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে জয়েন করে সেখানে দেখে নিতে পারেন। এবার বিহারের মুখ্যমন্ত্রী কি বলেছে এবং তার মানে ব্যাখ্যাটা যদি আমরা করি, কি কি দাঁড়ায়, কোন কোন পয়েন্টগুলো উঠে আসে, সেইগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। এবার প্রথমত টিআরই 4 তো হচ্ছেই, এ বিষয়ে তো নিশ্চিত, সঙ্গে টিআরই 5ও হচ্ছে 2025 সালের মধ্যেই, এইরকম কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে না, দেখো কোথায় বলেছে, এই যেই কথা প্রসঙ্গে বলছি, মুখ্যমন্ত্রী একটা নির্বাচনী জনসভায় বলতে এখন কি বিহারে ভোট হচ্ছে? হ্যাঁ, 4টে উপনির্বাচন হচ্ছে। বাইপোল মানে উপনির্বাচন হয় না, বাই ইলেকশন। কি কখন বাই ইলেকশন হয় তোমরা প্রত্যেকেই জানো, কোনো এমএলএ যদি সিটে মারা যান বা কোথাও চলে যান বা অন্য কোনো পদে চলে যান বা পদত্যাগ করেন, তাহলে কিন্তু সেখানে বাই ইলেকশন হয়। তো 4টে সিটে বাইপোল হচ্ছে বিহারের, 4টে সিটে, এবং সেইটার ভোট কবে? 13ই নভেম্বর। গতকাল নির্বাচনের শেষ দিন ছিল। সেই নির্বাচনী সভাতেই এই যে ইমামগঞ্জ তিনি গিয়েছিলেন, এবং সেই নির্বাচনী সভায় কিন্তু ভাষণ যখন রাখছিলেন যে আমি কত নিয়োগ করেছি, আগামী তো কত নিয়োগ করতে চলবো, সেই প্রসঙ্গেই কিন্তু এই বক্তব্য উঠে আসে। এই ইমামগঞ্জ ছাড়াও বেলগঞ্জ, রামগড় এবং তারারি, এইসব নির্বাচনী মানে বিধানসভা ক্ষেত্র রয়েছে। এগুলো সবই কিন্তু আরজেডির মানে রাষ্ট্রীয় যে জনতা দল রয়েছে, মানে ওই লালটেন বলে না, মানে কি বলবো, লালু প্রসাদের পার্টির, এটা একটাও কিন্তু হচ্ছে তোমার নীতিশ কুমারের সিট নয়। তো সেইখানে যেহেতু তার সরকার রয়েছে, সেখানে নির্বাচন হচ্ছে, একটা তো কন্টেস্ট রয়েছে, সেখানে আর একটা বিষয় রয়েছে, পিকে ফ্যাক্টর রয়েছে, সেই প্রসঙ্গে পরে আসছি। তাহলে তিনি এই যে নির্বাচনী মানে উপনির্বাচন হচ্ছে, সেই জনসভায় যে কথা বলেছেন সেইটা হচ্ছে বিপিএসসির মাধ্যমে অলরেডি 2,20,000 শিক্ষক নিয়োগ হয়ে গেছে। 1,00,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, অর্থাৎ টিআরই 3-র কথা তিনি বলছেন, এবং আরও 1,50,000 তিনি মানে শিক্ষক নিয়োগ হতে চলে সেই কথা বলছেন। এবার তুই যে ভিডিওটার কথা বলছিস সেইখানে যদি দেখো, সেইখানে একটু খেয়াল করবে, উনি কিন্তু নীতিশ কুমার মানে একটা কিছু দেখে দেখে তিনি এই ইয়েগুলো বলছেন। তো দেখে দেখে বলছেন মানে কোনো তার আত্মসহায়ক হোক, সেক্রেটারি হোক, তাকে লিখে দিয়েছেন যে কোন ডিপার্টমেন্টে কত নিয়োগ হচ্ছে। শুধু তো তিনি শিক্ষক নিয়োগের কথা বলেনি, সেখানে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ বা অন্য অন্য দপ্তরে নিয়োগের কথাও বলেছেন। আমরা শুধুমাত্র শিক্ষক নিয়োগের কথা বলছি, 1,50,000। তো তিনি বলেছেন যে মানে আগামীতে 1,50,000 শিক্ষক আরও নিয়োগ হতে চলেছে। তাহলে টিআরই 4 যে হতে চলেছে এবং খুব রিসেন্ট হতে চলেছে, সেইটা মানে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আরও একবার বেরোলো। সেই সঙ্গে যখন তিনি পড়ছিলেন, তার মানে ওইটা কোনো একটা দপ্তর থেকে এসছে, উনি কোনো মন গড়া কথা বলেনি, অন্য অন্য রাজ্যের মতন সিএম এর মতন যা খুশি একটা তাই বলে দিল, সেরকমটা না। তিনি অলরেডি কাগজ দেখে দেখে বলছেন, অর্থাৎ তাকে কোনো একজন মানে আধিকারিক তিনি লিখে দিয়েছেন যে কোথায় কোন সিট ফাঁকা রয়েছে, কতগুলো পূরণ হয়েছে। তাহলে এ থেকে নিশ্চিত হয় যে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে যেটা বলছেন সেটা কিন্তু একদম মানে এক্সাক্ট ডাটা দিচ্ছেন। এমন না যে বাংলার মুখ্যমন্ত্রীর মতন যা খুশি একটা বলে দিলাম হয়ে গেল, তারপরে তার কথার কোনো দাম নেই, সেটা কিন্তু হবে না। এইবার তিনি এই যে 1,50,000 এবং সেই প্রসঙ্গে বিপিএসসি এবং সরকারি যে 12,00,000 চাকরির কথা বলেছেন, তার মধ্যে তিনি মানে হিসাব দিয়েছেন যে 7.5 লাখের মতন হয়ে গেছে, বাকিটা তো হয়েই যাবে বিফোর ইলেকশন। তার মানে তিনি কি বলছেন, এই 1,50,000টাও ইলেকশনকে পেহলে তো হো হি জায়গা। তিনি যখন এই কথাটা বলছেন, কনফিডেন্সের সঙ্গে বলছেন, তার মানে তার মাথায় আছে যে ইলেকশনের আগে কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তাহলে এই বিষয়টা উঠে আসে, এবং এইখানে কিন্তু কোথাও লেখা নেই যে অনলি ফর বিহার, যে বিহারি বাচ্চা কো লিয়ে হাম এসব কর রহে, ऐसा कुछ नहीं बोला।
তার যুক্তি হচ্ছে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা তিনি সম্পন্ন করবেন এবং সেটা ইলেকশনের প্রথমেই করবেন। তাহলে ডোমিসাইলের ব্যাপারটা আসছেই না। এর আগে শিক্ষামন্ত্রীও কিন্তু এই ব্যাপারটা খারিজ করে দিয়েছেন। এইবার আসা যাক জনস্বরাজ, মানে পিকের যে ফ্যাক্টরটা, পিকে একটা ক্যাম্পেইন চালাচ্ছে জনস্বরাজ পার্টি বের করে যে আমি বিহারি যে বাচ্চা তাদের শিক্ষা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমি নির্বাচনে লড়াই করছি। অতএব তিনি যেহেতু শিক্ষাকে ফোকাস করছেন, অতএব বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কিন্তু শিক্ষা সংক্রান্ত বিষয় কি কি করছেন সেইটা কিন্তু তাকে দেখাতে হবে। তাহলে তিনি অলরেডি দেখিয়েছেন যে 2,20,000 নিয়োগ করছি, 1 লাখ আরও নিয়োগ হচ্ছে এবং 1.5 লাখ মানে নির্বাচনকে পেহলে তো হো হি জায়গা। তার মানে এইটা কিন্তু কোনোভাবেই যে কেস হয়ে যাবে এরকম কোনো সিদ্ধান্ত তিনি নেবেন না। অতএব যেরকমটা চলছিল বিপিএসসি টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে সেই গতানুগতিক ওয়েতেই কিন্তু চলবে এবং এই নিয়োগটা 1.5 লাখ নিয়োগটাও কিন্তু এই ইলেকশনের প্রথমেই হয়ে যাবে। তাহলে এই বিষয়টা নিশ্চিত হয়ে গেল, ডোমিসাইল হচ্ছে না, সেই সঙ্গে 1.5 লক্ষ নিয়োগ কিন্তু বিহারে কিন্তু এই 25 সালেই কিন্তু হচ্ছে। এইবার আসি টিআরই 5-এর কথায়। দেখো তোমরা জানো টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে যে নিয়োগ হয়েছে তাতে অনেকগুলো সিট ফাঁকা থেকে গেছে, পূরণ হয়নি। সেটা টিআরই 4-এ এসে কিন্তু মানে অ্যাড হওয়ার কথা। তাহলে এটাও ঠিক যে টিআরই 4-এ কিন্তু এই 1.5 লাখটা হবে না। এই 1.5 লাখ যখন উল্লেখ করছেন তিনি তখন আবারও বলছেন দোবার সে শুরু कर दिया है, মানে এই যে 1.5 লাখ যে প্রসেসটা দোবারা সে শুরু कर दिया है। তো এক্সাক্ট ওইখানে কি লেখা ছিল এবং তিনি কি বলতে চেয়েছেন সেইটা বোঝা যাচ্ছে না। তাহলে এই যে দোবারা সে মানে আবার সে না দুবার মানে দুবারে নিবে এই জিনিসটা নেই। কারণ দেখো নীতিশ কুমারের বয়স হয়েছে, তিনি কিন্তু ওইখানে মানে দেখে দেখে যখন বলছিলেন তাতে বোঝা যাচ্ছিল যে মানে তিনি ঠিক সবসময় গুছিয়ে বলতে পারছেন না। এর আগেও দেখবি যখন মুখ্যমন্ত্রী যখন ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্ঘাটন হচ্ছিল, প্রধানমন্ত্রী এসেছিল, তখনকার বক্তব্য যদি শোনো তখন দেখবে যে বক্তব্যটা ঠিক জড়িয়ে যাচ্ছিল। তো এই বিষয়টা পরিষ্কার হলো না। তো এই যে দোবার আসে বা দোবার সে এর যে মানে এক্সাক্ট মিনিংটা কি বা ওই কাগজটাতে কি লেখা ছিল সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। তার মানে এইটা 1.5 লাখ কিন্তু একবারে নেওয়া সম্ভব হবে না এবং সবগুলো পূরণও হবে না, কিছু ফাঁকা থাকবে। এইবার তাহলে কিন্তু টিআরই 5-এর সম্ভাবনা কিন্তু হচ্ছে। এইবার টিআরই 5-এর নিয়োগ কতদূর কমপ্লিট হবে ভোটের আগে জানি না, তবে টিআরই 5-এর কিন্তু সম্ভবত ফর্ম ফিল আপটাও হয়ে যেতে পারে। এর মানে আমি সবটাই সম্ভাবনার কথা বলছি। দেখো টিআরই 4 তো হচ্ছেই, টিআরই 4-এ যদি কোনো বাধা না থাকে, দেখো টিআরই 4 ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল, তারপরে টিআরই 5 হওয়ার কথা ছিল, কিন্তু সময় পরিস্থিতি যেন ওইখানকারও কিছু কেস পেস নিয়ে এইটা ডিলে হয়ে গেছে। তো সেই জায়গায় যে মানে ওই যেহেতু রোস্টার ক্লিয়ারেন্স হচ্ছিল না রিজার্ভেশন পলিসির জন্য, সেটা নিয়ে তোমরা যেন পাটনা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে কেস চলছিল। তো সেই রকম যদি কোনো পরিস্থিতি না তৈরি হয় তাহলে কিন্তু 2025-এর নভেম্বরের আগে কিন্তু টিআরই 5 হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে। টিআরই 4 তো ফেব্রুয়ারির মধ্যে তোমরা ধরে রাখো হয়ে যাচ্ছে, সে নিয়ে আরো পরে আলোচনা করব। তাহলে এই যে 1.5 লাখ শিক্ষক নিয়োগ হচ্ছে, টিআরই 4-এ মোটামুটি সবগুলো পূরণ না যদি হয়, পূরণ হবে না, তারপরে কিন্তু টিআরই 5-এরও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এইবার তাহলে তোমাদের হাতে কিন্তু সময় 3 থেকে 4 মাস, এর মধ্যেই কিন্তু তোমরা মানে সমস্ত কিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং এই ফেজটা অতীত হয়ে যাবে। তো দেখো কি হয়। তবে যে নির্বাচনী ভাষণে তিনি যেহেতু বলেছেন এবং পিকে যেহেতু প্রতিদ্বন্দ্বী, যথেষ্ট ভালো একজন প্রতিদ্বন্দ্বী, এবং সে যেহেতু শিক্ষার ওপর জোর দিচ্ছে, অতএব নীতিশ কুমার কিন্তু এই জায়গাটা ছাড়বে না। 1.5 লাখ শিক্ষক কিন্তু আরও নিয়োগ হবে এবং তার মধ্যে থেকে তুমি যদি পারো তাহলে একটা সিট নিয়ে নাও ভাই। আর ওয়েস্ট বেঙ্গলের আশা করো না, মানে কি বলবো, তাহলে এখানে 18 মাসে বছর না, তখন 36 মাসে বছর হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, এইটা আমার বলার ছিল। তোমরা তোমাদের নিজেদের মতন করে প্রস্তুতি নাও এবং আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও গ্রুপের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে যুক্ত হতে পারো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।